नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে। এরই পাশে ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই দুই ঘূর্ণাবর্ত মিক্স হয়ে গেছে এবং একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে একটা বড় ঘূর্ণাবর্ত রূপে। একই সঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে কিন্তু আজ থেকে টানা 4 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং রাতের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একাধিক জেলাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে এবং তার জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত বেশি হবে, কোন কোন জেলায় ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন দিন কেমন কি বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘ করে রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে বেশি মেঘ রয়েছে এই মুহূর্তে মধ্য ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে। দেখতে পাচ্ছেন মধ্য ভারতে ছত্তিশগড়ের ওপরে এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে কিন্তু প্রচণ্ড শক্তিশালী মেঘ তৈরি হয়েছে, কালো ঘন মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ রাজস্থানের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্তের কারণে ভারী মেঘ রয়েছে। এদিকে বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন মেঘ, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে কিন্তু কালো মেঘ রয়েছে নিম্নচাপের কারণে এবং সেই সঙ্গে অক্ষরেখার কারণে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু মেঘলা আকাশ, বেশি মেঘ এই মুহূর্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ এবং পূর্ব বর্ধমান, এই সব জেলায় আর দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় বেশি মেঘ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। হুগলিতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতেই। দুপুরের পরে দুর্যোগ নেমে আসতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে। সকালে নদিয়ার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। দেখুন উত্তরবঙ্গের ছবিটা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতে আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে উত্তর পূর্ব সাইডে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে এই মুহূর্তে ঢাকা, সেই সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোথায় কি সিস্টেম অবস্থান করছে। তো বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে রাজস্থানের জয়সলমীর থেকে তারপরে কোটা, গুনা, সাতনা, তারপরে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, তারপরে দীঘা, পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছিল। এই দুই ঘূর্ণাবর্ত কিন্তু মিক্স হয়ে গেছে, মার্জ হয়ে গেছে এবং একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা দক্ষিণ পূর্ব রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তারপরে
ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু এই মুহূর্তে মধ্য আসামে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর জেরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ওড়িশা এই সমস্ত অঞ্চলগুলোই আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত। আর বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমে আর ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত টানা 4 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে 3 থেকে 6 জুলাই এবং ছত্তিশগড়, ওড়িশায় 5 থেকে 6 জুলাই বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে আগামী 7 দিনে এই অঞ্চলটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলেই চলবে। এবারে দেখুন আগামী 7 দিনে কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে। তো বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী 6 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আগামী 6 জুলাই পর্যন্ত প্রত্যেক দিনই 3, 4, 5, 6 এই 4 দিন। তারপরে 7ই জুলাই থেকে 9 জুলাই এই সময়টায় বৃষ্টি কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে একই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে আগামী 6 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। তারপরে 7ই জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত কম হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে পরবর্তী 3 দিন। এরপরে বলা হচ্ছে ওড়িশার ক্ষেত্রে আগামী 7ই জুলাই পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী হতে পারে। তারপরে 8ই জুলাই এবং 9 জুলাই বৃষ্টি কমে আসবে, স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওই 2 দিন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী 4 দিন 6 জুলাই পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তারপরে 7ই জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত বৃষ্টি কম থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। এছাড়া বলা হচ্ছে বিহারে আগামী 5ই জুলাই পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে 6 জুলাই থেকে বৃষ্টি কিন্তু আরও কমে যাবে, 6 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বিহারে। এদিকে আসাম, মেঘালয়ে আগামী 6 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। আর তারপরে 7ই জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে 7 থেকে 9 জুলাইয়ের মধ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলোয় আগামী 7 দিনে কিন্তু বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে আগামী 7 দিনে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী দিনগুলিতে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে, কী কী সতর্কতা থাকছে। তো দেখুন আজকে বৃহস্পতিবার 3 জুলাই 2025 আজকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আজকে দুপুরের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হবে কোথায় কোথায়, কলকাতা এবং সংলগ্ন হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা এইসব জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় রাতে বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই আসাম এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং আজকে দুপুরের পরে বাংলাদেশের মধ্যে সিলেট, সেই সঙ্গে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 4 জুলাই 2025 ভোরের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুরের পরপর মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে হুগলি, সেই সঙ্গে হাওড়া, এদিকে পূর্ব বর্ধমান এইসব জেলা কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বাঁকুড়াতেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। আসাম জুড়ে ভারী বৃষ্টি হবে, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে।
আর দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 5ই জুলাই 2025 দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, মূলত উপকূলবর্তী জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি নদিয়ার কিছু অংশ, হুগলির কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া এই সব জেলায় বেশি বৃষ্টিপাত হবে। রাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, মালদা এইসব জেলাগুলোই। তারপরে রাতে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মধ্যরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম লাগোয়া আলিপুরদুয়ার, কোচবিহারে, সেখানে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে এবং এই বৃষ্টি কিন্তু ভোর রাত পর্যন্ত চলবে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। রবিবার 6 জুলাই ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বেশি বৃষ্টিপাত হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ খুব একটা কাটবে না, নতুন করে মেঘ তৈরি হবে এবং তার জেরে দুপুরের পরপর কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সব জেলাগুলোই।